আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা অস্কার ফিশ নিয়ে একটু কথা বলবো। তো এই অস্কার মাছটা কিন্তু খুব ইন্টারেস্টিং মাছ, কারণ যারা রাখেন তারা জানেন এরা খুব ভালো ইন্টারাক্ট করে ওনাদের সাথে, এবং আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে যা মানে আপনি ট্যাঙ্কের মধ্যে যা যা জিনিসপত্র রাখছেন সেইগুলোকে নিয়ে ওরা ঘাটাঘাটি করতে, রিঅ্যারেঞ্জ করতে একটু পছন্দ করে। তো এই অস্কার মাছ কিভাবে রাখতে হয়, কিভাবে রাখা যায়, আর এর জন্য কি কি আপনাকে করতে হবে এবং কি কি প্রবলেমস আসে, তার কি কি রেমেডি হতে পারে, ফিডিং কি হতে পারে, এই নিয়েই কথা বলবো। তো চলুন শুরু করা যাক। অস্কার ফিশ যারা যারা রাখেন তারা জানেন যে এই মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হয়। আর যারা অস্কার রাখবেন ভাবছেন তাদেরকে এই জিনিসটা সবার আগে জেনে নিতে হবে যে দোকানে কিন্তু মোটামুটি 2 ইঞ্চি 3 ইঞ্চির অস্কার পাওয়া যায়। তো সেই রকম একটা ছোট মাছ যদি আপনি নিয়ে আসেন, নিয়ে এসে রাখলেন আপনার ট্যাঙ্কে, ছোট ট্যাঙ্কে, তো সেই ছোট ট্যাঙ্কটা কিন্তু ওই মাছটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। তারা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে। ওই 2 ইঞ্চির মাছটা কিন্তু 10 ইঞ্চি হতে 1 বছরও সময় নেবে না। মোটামুটি 10 থেকে 11 মাসের মধ্যে মোটামুটি বড় হয়ে 10 ইঞ্চির কাছাকাছি ওর সাইজ হয়ে যাবে। তো যখনই আপনি অস্কার রাখার প্ল্যান করছেন বা রাখছেন, আপনাকে ট্যাঙ্ক সাইজটা কিন্তু একটু বড় রাখতে হবে। খুব কম করে হলেও মিনিমাম একটা 3 ফুটের ট্যাঙ্ক তো লাগবেই। 3 ফুটের ট্যাঙ্কে আপনি দুটো, ম্যাক্সিমাম 3টে অস্কার আপনি রাখতে পারবেন, দুটো রাখলে ভালো। আর 4 ফুটের ট্যাঙ্ক হলে আরেকটু বেশি রাখতে পারবেন। তার সাথে অন্যান্য মাছ রাখতে পারবেন। অন্যান্য মাছ বলতে খুব ছোট মাছ অস্কারের সাথে রাখা যাবে না। কী কী মাছ রাখা যাবে সেটাও আমি বলবো ট্যাঙ্ক মেটস নিয়ে এই ভিডিওতে পরে বলছি। ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন, এবং এই গ্রোয়িং টাইমে কীভাবে ওদেরকে মানে ফিডিং দিতে হয়, কীভাবে খাওয়ালে প্রপারলি ওদের গ্রোথটা হবে, কালারেশন আসবে, সেইগুলো নিয়েও বলবো। তো প্রথমে আমরা এই ট্যাঙ্ক সেটআপটা নিয়ে একটু কথা বলেন। অস্কারের ট্যাঙ্ক সেটআপের জন্য তো যেটা বললাম, প্রথমে ট্যাঙ্ক সাইজটা একটা মিনিমাম 3 ফুটের ট্যাঙ্ক, 4 ফুট হলে খুব ভালো হয়। তো ট্যাঙ্ক তো হলো, এবারে ফিল্ট্রেশনটা কিন্তু স্ট্রং লাগবে, কারণ এরা কিন্তু প্রচুর ওয়েস্ট ক্রিয়েট করে। যখন ওরা গ্রোথ টাইম যখন অস্কারের, তখন কিন্তু ওরা যেরকম অনেকটা পরিমাণ খাবার খায়, সেরকম অনেকটা পরিমাণ ওয়েস্ট ক্রিয়েট করে। তো আপনার ট্যাঙ্কের বায়োলোডটা কিন্তু সেরকম অনেকটাই হবে। তো ফিল্টারেশন যেন খুব স্ট্রং থাকে। আপনি যদি স্পঞ্জ ফিল্টার ইউজ করেন, ওই বড়ো সাইজের যে স্পঞ্জ ফিল্টার হয় সেরকম 2টো স্পঞ্জ ফিল্টার আপনি ব্যবহার করতে পারেন। সাথে টপ ফিল্টার যদি ব্যাকআপে রাখতে চান তো খুব ভালো, তার সাথে একটা টপ ফিল্টার রাখতে পারেন। ক্যানিস্টার ফিল্টার অবভিয়াসলি ব্যবহার করতেই পারেন, যদি মানে ওই 4 ফুটের অনুযায়ী ক্যানিস্টার ফিল্টার আপনাকে রাখতে হবে, সেই পরিমাণ ক্যানিস্টারের ফ্লোটা যেন থাকে। তো ফিল্টারেশনটা একটা স্ট্রং রাখতে হবে, এটা তো গেল একটা দিক। এছাড়া ওয়াটার প্যারামিটারগুলোর মধ্যে যেটা জানার আছে সেটা হচ্ছে পিএইচ 6.5 থেকে 7.5-এর মধ্যে একটা পিএইচ রাখলেই হয়, কিন্তু সেটা যেন স্টেবল থাকে। সেটা যেটাই থাকবে, যদি 6.5 থাকে কি 6.8 আছে, তো ওটা যেন কনস্ট্যান্ট থাকে। সেই পিএইচ যদি ফ্ল্যাকচুয়েট করে সেক্ষেত্রে কিন্তু মাছের প্রবলেম হবে, মাছ শক খেয়ে যাবে। তো পিএইচ যেন কনস্ট্যান্ট থাকে। আর টিডিএস আপনারা 150 থেকে 300 অবধি টিডিএসেও অস্কার রাখা যায়। 300 350 টিডিএসও অস্কার থেকে যায়, কোনো অসুবিধা হয় না। অ্যাক্লিমেটাইজ যদি হয়ে যায় তাতে খুব একটা অস্কারের অসুবিধা হয় না। তো এই ওয়াটার প্যারামিটারগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে অস্কারকে রাখাটা কোনো রকম সমস্যা হয় না। আর অবভিয়াসলি রাখার আগে যদি নতুন সেটআপ থাকে, তার আগে ট্যাঙ্ক সাইকেল করে অ্যামোনিয়া, নাইট্রেট এগুলোকে পুরো কমিয়ে ফেলতে হবে, একদম যেন নীল হয়ে যায় এগুলো। আর এছাড়া টেম্পারেচার আপনার 26 হচ্ছে ঠিকঠাক। এবার সেটা ম্যাক্সিমাম 28, 29 অবধিও অস্কার টলারেট করে নিতে পারে, মিনিমাম 24 অবধি যেতে পারে। আর ওই যখন টেম্পারেচার খুব কম থাকবে তখন একটা হিটার ব্যবহার করতে হবে, যাতে করে টেম্পারেচারটা খুব নেমে না যায়, 24-এর নিচে যেন না যায় কোনোভাবেই। তো একটা হিটার ব্যবহার করলে অস্কার ট্যাঙ্কের মধ্যে এই কয়েকটা এলিমেন্ট যদি আপনি দিয়ে দেন, আপনার কোনো রকম অসুবিধা হবে না। তো একটা ভালো ফিল্টারেশন, একটা হিটার, আর ওই 3 ফুট কি 4 ফুটের একটা মিনিমাম একটা ট্যাঙ্ক সাইজ আপনাকে রাখতে হবে।
তো এবার আসি ওয়াটার চেঞ্জ। ওয়াটার চেঞ্জ কিন্তু ওই যেহেতু ওরা প্রচুর পরিমাণে ওয়েস্ট ক্রিয়েট করে, যখনই আপনি ওয়াটার চেঞ্জ করবেন মোটামুটি সপ্তাহে একবার করে যদি ওয়াটার চেঞ্জ করেন, আপনাকে 40 থেকে 50% ওয়াটার চেঞ্জ করলে ভালো। এবং যখনই ওয়াটার চেঞ্জ করবেন সাইফন করে ওর যে পুপগুলো বা ওয়েস্টগুলো পড়ে থাকবে সেগুলো যেন অবশ্যই ভালো করে পরিষ্কার করে তুলে নেওয়া হয়। ওগুলো যদি ট্যাঙ্কে পড়ে থাকে সেখান থেকে কিন্তু সেই ওয়েস্টগুলো জলটাকে খারাপ করে দেয়। তো যখনই ওয়াটার চেঞ্জ করবেন এই জিনিসটা মাথায় রাখবেন, ট্যাঙ্কটা যেন পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। সপ্তাহে একবার ওয়াটার চেঞ্জ করলেই হয়, দুবার যদি করতে পারেন 30% করে দুবার সপ্তাহে করতে পারেন সেটাও খুব ভালো। এছাড়া ওয়াটার চেঞ্জের সময় যখন আপনি জলটাকে খালি করছেন তখন যদি আপনি ট্যাপ ওয়াটার ব্যবহার করেন, তো ট্যাপ ওয়াটারটা দেওয়ার আগে ওই জলটা যখন খালি করছেন তখন তার মধ্যে ওয়াটার কন্ডিশনার দিয়ে দিলেন, দিয়ে তারপরে আপনি ট্যাপ ওয়াটারটা দিলেন। তো ক্লোরিন যদি থাকে আপনার ট্যাপ ওয়াটারে সেক্ষেত্রে একটা সেফগার্ড হিসাবে ওই কন্ডিশনারটা আপনার জলটাকে ক্লোরিন থেকে আপনার মাছকে বাঁচাবে। এরপরে আসি ট্যাঙ্ক ডেকর। ট্যাঙ্ক ডেকর আর ট্যাঙ্ক সেট আপ কিন্তু আলাদা জিনিস। আপনি একটা ট্যাঙ্ক সেট আপ করে পুরোপুরি বেয়ার বাটম করে রাখতেই পারেন, তো সেখানেও ট্যাঙ্ক সেট আপ সেইভাবেও হয়। আর এরপরে এটা একটা আলাদা সাবজেক্ট যেটা হচ্ছে ট্যাঙ্ক ডেকর। এবার অস্কার ট্যাঙ্কের ট্যাঙ্ক ডেকরের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন একটু বড় সাইজের পাথর ব্যবহার করতে পারেন, কিছু ড্রিফটউড, দুটো তিনটে ড্রিফটউড বিভিন্ন সাইজের আপনি রাখতে পারবেন, কিন্তু যেন খুব শার্প অবজেক্ট না থাকে আর খুব ছোট সাইজের পাথর যেন না থাকে। শার্প অবজেক্ট রাখতে না বলা হয় কারণ অস্কার কিন্তু মাঝে মধ্যে দৌড়াদৌড়ি করে, মানে খুব ফাস্ট মুভ করতে পারে, হঠাৎ হঠাৎ ঝটকা মেরে এদিক ওদিক, ওই সময় কিন্তু কোনো শার্প অবজেক্ট থাকলে তার গায়ে কেটে ফেটে যেতে পারে। আর ছোট গ্র্যাভেলস যদি রাখেন, অস্কার কিন্তু ওই ডেকর যা আপনি করছেন সেটা এদিক ওদিক সরানো, এটা ওর স্বভাব। তো মুখে করে নিয়ে যদি বালি থাকে কোনো সমস্যা নেই, বালিও মুখে করে এদিক ওদিক করতে পারে, কিন্তু যদি খুব ছোট সাইজের একটু পাথর আছে সেক্ষেত্রে ও মুখে নিতে গিয়ে পুরো যদি গিলে নেয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। অনেক সময় দেখা যায় ছোট ছোট পাথর রয়েছে, অস্কার কোনো একটা পাথরকে মুখের মধ্যে নিয়ে অনেকক্ষণ বসে আছে, এটাও দেখা যায়। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু বলা হয় যে ওরকম খুব ছোট পাথর আপনি ব্যবহার করবেন না। বালি ব্যবহার করতে পারেন, অবভিয়াসলি আগে পরিষ্কার করে নেবেন। একটু বড় সাইজের পাথর দিয়ে ডেকোরেশন করতে পারেন, আর ওই যেটা বললাম কিছু ড্রিফটউড ব্যবহার করতে পারেন। আর আর্টিফিশিয়াল যে প্ল্যান্টসগুলো হয় সেরকম আর্টিফিশিয়াল প্ল্যান্টস আপনি লাগাতে পারেন, কিন্তু সেগুলো খুব সিকিউরলি রাখতে হবে। তা সেগুলোকে যেন খুব ভারী কিছু দিয়ে বেঁধে বা কোনো পাথরের সাথে সুন্দরভাবে আটকে যেন থাকে, কারণ অস্কার কিন্তু ওই জায়গায় যদি ঘাঁটে সেই গাছ কিন্তু উঠে যেতে পারে। এরপর আসি লাইট, কি লাইট ব্যবহার করবেন। অস্কার কিন্তু খুব জোরালো লাইট খুব একটা পছন্দ করে না, তো আপনি হালকা এলইডি, মডারেট একটা এলইডি লাইট ব্যবহার করতে পারেন, হালকা সাদার ওপরে, মানে খুব যেন ব্রাইট না হয়। খুব ব্রাইট হলে অস্কার কিন্তু খুব বেশিক্ষণ ব্রাইট লাইট একটু মানে পছন্দ করে। তো ওই হালকা একটা লাইট রাখতে পারেন, হালকা ব্লুইশ এফেক্ট দিয়ে যেরকম হয় সেরকমও আপনি করতে পারেন, কিন্তু মাথায় রাখতে হবে যেন খুব হার্শ লাইট যেটাকে বলা হয়, খুব ব্রাইট লাইট যেন অনেকক্ষণ ট্যাঙ্কে না জ্বলে, সেক্ষেত্রে অস্কারের একটু ট্রেস হয়। তো লাইট আপনি যাই ব্যবহার করবেন একটু যেন হালকার ওপর থাকে লাইটটা, আর কিছু না, যে কোনো লাইটই আপনি ব্যবহার করতে পারেন, যেটা আপনার ভালো লাগে, আপনার মনে হয় এটাতে আমার মাছকে দেখতে ভালো লাগবে সেরকমই আপনি লাইট ব্যবহার করতে পারেন। এগুলো ছাড়া আপনি অস্কারকে কিন্তু কিছু অ্যাক্টিভিটির মধ্যেও রাখতে পারেন, কারণ অস্কার কিন্তু খুব ইন্টারেক্টিভ একটা মাছ, তো এই জন্য এটাকে ওয়াটার ডগও বলা হয়। তো এর জন্য আপনি জলের ওপরে পিং পং বল ছেড়ে রাখতে পারেন, ওরা সেগুলোতে ঠক্কর ফক্কর মারবে, ওগুলোকে নিয়ে খেলবে, এই জিনিসগুলো করতে পারে। কিছু রিং টাইপের জিনিস ঝুলিয়ে রাখতে পারেন, তার মধ্যে দিয়ে পাস করবে। মানে যদি ওরা নিজেদের মধ্যে ওই অ্যাক্টিভিটির মধ্যে থাকে তাহলে কিন্তু ওরা খুব ভালো থাকে, কারণ ওরা যদি নর্মাল এমনি ট্যাঙ্কে রেখে দেওয়া হয়, ওরা মাঝে মাঝে দেখা যায় ওরা বোর হয়ে কোণে বসে আছে, স্ট্রেসড হয়ে যায়, কোনো রকম যদি অ্যাক্টিভিটি না থাকে, হয় ওই কোণে গিয়ে বসে যাবে আর নয়তো প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যাবে। তো এই জন্য অস্কার ট্যাঙ্কের মধ্যে এরকম কিছু এলিমেন্ট আপনি রাখতে পারেন, কোনো পিং পং বল, কিছু রিং ঝুলিয়ে রাখলেন, এরকম জিনিসপত্র যেগুলোর সাথে ওরা ইন্টারঅ্যাক্ট করতে পারবে।
তো সেই রকম জিনিস যদি রাখেন তাহলে কিন্তু আপনার অস্কার মাছ অনেক অ্যাক্টিভ থাকবে আর অনেক ভালোও থাকবে। এবারে আসি ফিডিং। অস্কার মাছ তো যেটা বললাম ছোট থেকে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, কিন্তু তার জন্য প্রপারলি ফিডিংটা যদি করানো হয় তাহলে এই গ্রোথটাকে আরও ভালোভাবে লক্ষ্য করা যায়। তো যদি আপনি ছোট অস্কার নিয়ে বড় করতে চান, মোটামুটি দিনে আপনি 3 বার করে ফিডিং দিতে পারেন। মানে সকালে একবার, দুপুরে একবার, আবার রাতে একবার। তো প্রত্যেকবারে আপনি ড্রাই প্যালেটস খাওয়ান, তো ওই প্রত্যেকবারে আপনি প্রত্যেকটা মাছকে ওই 4-5টা মতো করে প্যালেট খাওয়াতে পারেন। তবে হ্যাঁ, প্যালেটটা কিন্তু ভালো কোয়ালিটির হতে হবে। খুব সস্তা কোয়ালিটির খাবারে কিন্তু খুব একটা ভালো এফেক্ট পাওয়া যাবে না, কারণ দোকানে নানা রকম টাইপেরই প্যালেটস পাওয়া যায়। খুব সস্তার নানা রকম কোম্পানির প্যালেট পাওয়া যায়। তো একটু ভালো কোম্পানির, একটু ভালো কোয়ালিটির প্যালেট যদি আপনি খাওয়ান, ড্রাই ফ্রুটটা যদি খাওয়ান, তাহলে কিন্তু মাছের গ্রোথ এবং কালারেশন দুটোই আপনি ভালো দেখতে পাবেন। আর আপনি কোনো একটা খুব নিম্নমানের খাবার খাওয়াচ্ছেন, আপনি দেখছেন আপনার মাছের সেরকম কালার আসছে না, গ্রোথ হচ্ছে না, এটা কিন্তু খাবারের ওপর ডিপেন্ড করে। হ্যাঁ, ওয়াটার কোয়ালিটিও এর জন্য দায়ী। ওয়াটার কোয়ালিটিটাও যদি ঠিকঠাক না থাকে, ভালো খাবার খাওয়ালেও কোনো লাভ হবে না। তো ওয়াটার কোয়ালিটির কথা তো আগেই বললাম যে জলটা খুব ভালো রাখতে হবে, ফিল্টারেশনটা হাই রাখতে হবে, আর কি কি ওয়াটার প্যারামিটার রাখতে হবে সেটা তো আগে বলেছি। এর সাথে আপনাকে ওই খাবারটা যদি আপনি ভালো কোয়ালিটির খাবারটা খাওয়ান, সেক্ষেত্রে আপনি অস্কারের প্রপার গ্রোথ আর কালারেশন দুটোই দেখতে পাবেন। এছাড়া আপনি বাড়িতে বানানো কিছু খাবার খাওয়াতে পারেন। তার মধ্যে একটা ছোট করে আমি বলছি, এইটাতে আপনার কালারেশনটা আর কি দেখা যায় ভালো। তবে এটা সবসময় না, ওই 3 বারের মধ্যে মাঝে মধ্যে আপনি দিতে পারেন। তো কালারেশনের জন্য আপনারা ওই গাজর, পালং শাক আর একটু রসুনের কোয়া দিয়ে একসাথে মিক্স করে ভালো করে বয়েল করে ছোট ছোট কিউব করে যদি ফ্রিজ করে মানে আপনার ফ্রিজারে রাখেন, সেটা যদি মাঝে মাঝে দেন, এটা কিন্তু ওই কালারেশনের একটা এফেক্ট করে অস্কার মাছের ক্ষেত্রে। তো এইটা আপনারা মানে ওই ভালো একটা প্যালেটস তো খাওয়াচ্ছেন, তার সাথে এইটা মাঝে মাঝে দিতে পারেন মাছের কালারেশনের এফেক্টটা ভালো পাওয়ার জন্য। এছাড়া আপনারা চিংড়ি মাছ দিতে পারেন। মানে ছোট ছোট যে চিংড়ি মাছগুলো পাওয়া যায়, সেটাকে ভালো করে ধুয়ে সেটার যে পোর্শনটা একদম হাতের মধ্যে মিশে যাচ্ছে, মানে যার মধ্যে কোনো আঁশফাঁস টাইপের জিনিস না থাকে, তো ওই রকম চিংড়ি মাছের ছোট ছোট পিস কেটে আপনি মাঝে মাঝে খাওয়াতে পারেন, এটাও ভালো। তবে হ্যাঁ, এটা কিন্তু রোজ রোজ নয়, সপ্তাহে 1 দিন করে কি ম্যাক্সিমাম 2 দিন আপনি এটা করতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে। বাকি দিন আপনি প্যালেটস খাওয়াতে পারেন। মাঝে মধ্যে আপনি সবজি দিতে পারেন। সবজির মধ্যে কিন্তু শসা খেয়ে নেবে, ছোট ছোট মটরশুঁটি যদি দেন, এগুলো খেয়ে নেবে। তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে যদি ডায়েট রাখতে পারেন, মাছ কিন্তু খুব অ্যাক্টিভ থাকে। সেটা সবার পক্ষে করা সম্ভব হয় না, তাই বেশিরভাগ লোক ওই ড্রাই প্যালেটসের ওপরই ফিডিংটা রাখেন। তো যদি শুধু ড্রাই প্যালেটসের ওপর ফিডিং রাখতে হয়, তাহলে কিন্তু বলবো যে একটু ভালো কোয়ালিটির কোনো খাবার আপনি ব্যবহার করুন। আমি কোনো ব্র্যান্ডের নাম নিচ্ছি না, আপনারা সবাই জানেন নেটে অ্যাভেলেবেল যে কোন ব্র্যান্ড কত ভালো বা কী রিভিউ আছে, আপনারা দেখে নিতেই পারবেন। তো একটু ভালো কোয়ালিটির ব্র্যান্ডের খাবার, আর যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে পারেন তো খুব ভালো। তো কী কী অপশানস আছে অস্কারের, সেগুলো বললাম। তো এইবারে বলি অস্কারের সাথে আপনারা কী কী মাছ রাখতে পারবেন, অর্থাৎ অস্কারের ট্যাঙ্ক মেটস কারা কারা হতে পারে। অস্কার তো একটা সাউথ আমেরিকান সিক্লিড, তো এর সাথে সাউথ আমেরিকান অন্যান্য কিছু সিক্লিড আছে যেগুলো আপনারা রাখতে পারবেন। যেমন শেভরাম খুব ভালো থাকবে অস্কারের সাথে ট্যাঙ্ক মেটস হিসাবে। প্যারট ফিশও রাখা যায় অস্কারের সাথে। আর এছাড়া সেনেগাল বাইশিট বলে যে মাছটা পাওয়া যায়, ওরা সাধারণত নিচেই থাকে, তো ওরা খুব শান্তিপ্রিয়, ওরা কাউকে ডিস্টার্বও করে না। সেটা আপনি ট্যাঙ্কে, অস্কারের ট্যাঙ্কে 1-2খানা রাখতেই পারেন। এছাড়া ফায়ারমাউথ সিক্লিড, টেক্সাস, সিলভার ডলার, এই মাছগুলো আপনি অস্কারের সাথে ট্যাঙ্ক মেট হিসাবে রাখতে পারেন। হ্যাঁ, তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অস্কারের যা সাইজ, তার থেকে খুব ছোট সাইজের মাছ কিন্তু রাখা যাবে না। সেই মাছকে কিন্তু ওরা মুখের মধ্যে নিয়ে খেয়ে নেবে। তো ওরা অ্যাগ্রেসিভ হয় আর খুব টেরিটোরিয়াল হয়। আর ট্যাঙ্ক যেন খুব বেশি ক্রাউডেড না হয়। যেটা বললাম যে যদি 4 ফুটের ট্যাঙ্ক থাকে, আপনি 2 কি 3টে অস্কার রাখুন,
তার সাথে আরও 2টো কি 3টে অন্য মাছ রাখতে পারেন। কিন্তু এর থেকে বেশি পরিমাণে মাছ রাখলে কিন্তু এইসব ক্ষেত্রে অসুবিধা হয়, কারণ এরা সবাই মানে ছোট থাকে, ছোট থেকে কিন্তু মোটামুটি 10 ইঞ্চি প্লাস সাইজ সবারই হয়ে যায়। তো বুঝতেই পারছেন যে মানে যদি প্রপারলি আপনি ট্যাঙ্কটাকে কন্টিনিউ করেন, একটা টাইমের পরে গিয়ে কিন্তু আপনার ট্যাঙ্কটা যখন আপনি ছোট মাছ আনছেন তখন আপনার মনে হবে যে ওই কয়েকটা মাছ, ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু খুব কম সময়ের মধ্যেই ওই ট্যাঙ্কটাকে ওরাই ভরিয়ে দেবে। অস্কার অনেক বড় হয়ে যাবে, প্রায় 10 ইঞ্চির কাছাকাছি হয়ে যাবে, এবং অন্যান্য যেসব মাছগুলোর কথা বললাম তারাও মোটামুটি ওই রকম 10 ইঞ্চির কাছাকাছি অ্যাভারেজ সাইজ তো হবেই। তো এই মাছগুলোকে অস্কারের সাথে আপনি রাখতে পারবেন, আর খুব বেশি ক্রাউডেড করে কিন্তু ট্যাঙ্কটাকে রাখবেন না, এটা অস্কারের পক্ষেও অসুবিধা হবে, অন্যান্য মাছের ক্ষেত্রেও অসুবিধা হবে। এবার বলে দিই কোন কোন মাছ একদমই রাখা যাবে না। যেমন খুব ছোট মাছ, গাপ্পি, টেট্রা, এইসব জাতীয় মাছ তো একদমই রাখা যাবে না। এছাড়া যারা খুব স্লো সুইমার হয়, যেমন গোল্ড ফিশ, ডিসকাস, এইসব মাছ কিন্তু অস্কারের সাথে একদমই রাখা যাবে। তো এই সব টাইপের ছোট মাছ, যারা স্লো সুইমার, যারা খুব একটা বেশি বড় হয় না, এই সব টাইপের মাছ কিন্তু অস্কারের সাথে একদম অ্যাভয়েড করতে হবে। অস্কার ট্যাঙ্কে এদেরকে ছাড়লে তাদের লাইফ আর বেশি দিন থাকবে না। তো বুঝতেই পারছেন যে মানে অস্কারের সাথে কি কি মাছ রাখতে পারবেন সেটা তো বললাম। এছাড়াও ওই টাইপের ওই সাইজের আমেরিকান সিক্লিড যেগুলো আছে সেগুলো আপনি অস্কারের সাথে রাখতে পারবেন। আর ট্যাঙ্ক সাইজ যদি বড় হয় তবেই আপনি বেশি ভ্যারাইটি মাছের দিকে যাবেন। খুব ছোট হয়ে গেলে ট্যাঙ্ক, যদি 3 ফুটের ট্যাঙ্ক হয় খুব বেশি ভ্যারাইটি করার দরকার নেই। 4 ফুটের ট্যাঙ্ক হলে কিছু ভ্যারাইটি আপনি রাখতে পারবেন। তার থেকে বড় যদি হয় তো খুব ভালো, তো আপনি নিজের ইচ্ছা মতো বিভিন্ন রকম মনস্টার মাছের সাথেও অস্কারকে রাখতে পারবেন। আরোয়ানা, এলিগেটর গারেস, এই সাথেও অস্কার থাকে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ট্যাঙ্ক সাইজ অনেকটা বড় হয়, 5 ফুট 6 ফুট এরকম ট্যাঙ্ক সাইজ হয়ে যায়। তো আশা করি বোঝাতে পারলাম যে মানে কি কি মাছ আপনি অস্কারের সাথে রাখতে পারবেন আর কি কি মাছ রাখাটা উচিত হবে না। এইবারে কিছু ইন্টারেস্টিং জিনিস বলবো যেগুলো অস্কার যারা রাখেন তারা হয়তো এক্সপিরিয়েন্স করেছেন, আর যারা রাখেননি তারা জেনে নিতে পারবেন। তো আগে যেরকম বললাম যে অস্কার খুব ইন্টারেক্টিভ, এবং যে ওনার তাকে চিনতেও কিন্তু পারে, এবং বলা হয় যে এরা আর কি ওয়াটার ডগ, মানে খুব ইন্টারেক্ট করে এবং মুডিও হয় খুব। তো এক্ষেত্রে কিছু যে সমস্যাগুলো অনেকে দেখেন যে অস্কার, আপনি যদি অনেকক্ষণ বাড়ির বাইরে আছেন, হঠাৎ করে বাড়িতে এলেন, আসলেই খুব অ্যাক্টিভ হয়ে আপনার সামনে চলে আসবে, হ্যাঁ, খাবার খেতে চাইবে, এই ব্যাপারগুলো পাবেন। এছাড়া এর উল্টোটাও দেখা যায় যে অস্কার এমনও দেখা যায় যে ওরা যখন ঘুমোয় বা যখন রেস্ট নেয় তখন কিন্তু ওরা এরকম একটা জায়গায় থেকে আস্তে 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 পুরো শুয়ে পড়ে। তো সেই দেখে অনেকে ঘাবড়ে যায়। তো এটা দেখে ঘাবড়াওয়ার কিছু নেই, এটা অস্কারের একটা নেচার। ওরা যখন খুব রেস্ট মোডে থাকে তখন কিন্তু আস্তে আস্তে মানে এরকম পুরো শুয়ে যেতে পারে। তো এটা তারপরে আবার ওর যখন ঘুম ভেঙে যাবে, অ্যাক্টিভ হবে, ও আবার ঘুরে উঠে ঘোরাঘুরি করবে। তো এই জিনিসগুলো অস্কারের খুব ইন্টারেস্টিং। এছাড়া ওরা ইন্টারাক্ট যেরকম করে, সামনে যদি আপনি কোনো মিরর ধরেন, সেখানে মিররের সাথে আপনি দেখতে পাবেন যে ও ইন্টারাক্ট করছে, খুব অ্যাক্টিভ হয়ে গেছে, এই ব্যাপারগুলো হয়। এছাড়া আপনার ট্যাঙ্কের মধ্যে যে ডেকোরেশনগুলো আছে, ধরুন বালি রয়েছে কোথাও, সেই বালি ও সরিয়ে ওর মতো কোনো একটা জায়গা ফাঁকা করে দেয়। তো এরপরে যদি আপনি দেখেন যে গিয়ে ওই জায়গাটা ফাঁকা করে দিয়েছে, আপনি গিয়ে আবার সেই বাড়িটাকে আবার আগের মতো প্লেন করে দিলেন, এতে কিন্তু ওরা আবার একটু বিরক্ত হয়। এক্ষেত্রে ওদের একটু মুড অফ হয়ে যায়, এগুলো লক্ষ্য করা যায়। তো এই অস্কার খুব মুডি হয়, এই ব্যাপারটা যারা রেখেছেন তাদের এক্সপিরিয়েন্স আছে, যারা রাখেননি রাখবেন ভাবছেন, রাখলে তারাও এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারবে। এরপরে কিছু সমস্যা যেগুলো হয় অস্কারের নানা রকম, সেগুলো ছোট করে বলে দিই। দেখুন, প্যারাসাইট ইনফেকশন সব মাছেরই কম বেশি হয়, সেগুলো নিয়ে আমরা আগে অনেক ভিডিওতেই বলেছি কী কী ট্রিটমেন্ট হতে পারে। যে কোনো প্রবলেম হলে সবার আগে সেটা কী থেকে হচ্ছে সেটা জানতে হবে। তো যদি কোনো পেটের সমস্যা হয়, আপনি দেখবেন হোয়াইট পুপ হচ্ছে কিনা, যে তার যে ওয়েস্টটা বেরোচ্ছে সেটা সাদা যদি হয় তাহলে বুঝতে হবে পেটের কিছু একটা সমস্যা হয়েছে। তো তার জন্য সবার আগে একদিন পারলে 2 দিন আপনি ফিডিং অফ করে দিন, তাতে ওর পেটের যা সমস্যা আছে সেগুলো বেরিয়ে গিয়ে নিজে থেকেই সাধারণত হিল হয়ে যায়।
খুব প্রয়োজন না হলে আপনি একটা সামান্য সমস্যা দেখছেন এবং দেখেই সঙ্গে সঙ্গে কোনো মেডিকেশন করছেন, সেটা না করে সময় দিন। মোটামুটি যদি দেখেন যে মোটামুটি মাছ ঘোরাঘুরি করছে কিন্তু আপনি দেখছেন একটুখানি হোয়াইট ফুড টাইপের কিছু হচ্ছে, তো তখন ফিডিং অফ করে দিয়ে 1 দিন কি 2 দিন ওকে ছেড়ে দিন। দেখবেন ও যদি অ্যাক্টিভ থাকে তাহলে ও নিজে নিজে রিকভার করে যাবে। এছাড়া যদি গায়ে যে সাদা সাদা যদি কোনো স্পট দেখা যায়, যদি কটন ইনফেকশন হয়, তো এটা জেনারেলি ঠান্ডা লাগলে হয়, এছাড়া কোনো প্যারাসাইট ইনফেকশন হলে হয়। তো সেক্ষেত্রে যদি দেখেন যে একদম প্রিলিমিনারি স্টেজে আপনি যদি ধরা পড়ে যায়, তো সেক্ষেত্রে যদি কমিউনিটি ট্যাঙ্কে থাকে সেই মাছকে আলাদা করে ট্রিটমেন্ট করতে হবে। আলাদা করে একটা জায়গাতে আপনি ট্যাঙ্কের মধ্যে রাখলেন, সেখানে সামান্য একটু সল্ট দিয়ে একটু টেম্পারেচারটা বাড়িয়ে 2-1 দিন রাখলে আস্তে 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 ওটা চলে যাবে। তারপরে আবার আপনি ওকে ট্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। তো খুব বাড়াবাড়ি না হলে বা যখন দেখছেন যে আপনার মাছ অ্যাক্টিভ আছে, ঘোরাঘুরি করছে, যদি কোনো ইন্টারনাল প্যারাসাইটের প্রবলেম হয় বা পেটের সমস্যা হয়, আগে থেকে না জেনে ভুল কোনো মেডিকেশন করে ফেলবেন না। মেডিকেশনটা যখনই আপনি করবেন, সেটা আপনি তো আর তাকে ট্যাবলেট করে বা কিছু করে খাওয়াতে পারবেন না, আপনাকে জলে মেডিকেশন করতে হবে। তো এই মেডিকেশন প্রসিডিওরে যাওয়া মানে কিন্তু আপনার যে ট্যাঙ্ক সাইকেলিং, আপনি যে ওষুধ দিচ্ছেন, কিছু ব্যাকটেরিয়া মরবে, পুরো ব্যাপারটা কিন্তু অনেক হ্যাপাজার্ড হয়ে যায়। তো যে কোনো সমস্যা হলে সবার আগে সমস্যাটা কি হয়েছে একটু জেনে নিয়ে, যদি আপনার আইডিয়া না থাকে আপনার নিয়ারেস্ট যে আছে তাকে একটু জিজ্ঞেস করে একটু আইডিয়া নিয়ে তবে ট্রিটমেন্ট করুন। এছাড়া আরেকটা সমস্যা দেখা যায় যে অস্কারের যে ফিন্সগুলো সেগুলো কালো হয়ে যায় বা গায়ের মধ্যে কালো 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 দাগ হয়ে যায়। অনেকের কাছে ওই ম্যাঙ্গো অস্কার বা হোয়াইট অস্কার, মানে অ্যালবিনো অস্কার যেগুলো হয়, সেগুলোতে অনেকের মধ্যেই দেখা যায় যে কালো 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 দাগ হয়ে গেছে। তো এই কালো দাগটা হলেও কিন্তু দেখা যায় যে মাছের কোনো সমস্যা হচ্ছে না, কারণ এটা মাছকে খুব একটা হার্ম করে না, কিন্তু খালি ওই দেখতে গায়ের মধ্যে একটা কালো কালো দাগ আসে। তো এটা জলের কোয়ালিটির জন্য সাধারণত হতে পারে। আপনি যদি জলের কোয়ালিটি সবসময় তো আমাদের পক্ষে মেজার করা সম্ভব হয় না, কোনো কারণে ক্লোরিন বেশি চলে এলো বা অনেক দিন জল চেঞ্জ করা হলো না বা জলটা একটু খারাপ হয়ে গেল, কোনো কারণে আপনি মেনটেন করতে পারলেন না, বাইরে গেছেন, এইসব কারণে হয়। এবং এই কালো দাগ চলে এলে এই দাগটা যেতেও অনেক সময় লাগে, কিন্তু এটা কিন্তু মাছের কোনো ক্ষতি করে না, মানে তার মানে এই নয় যে উইকটার থেকে মাছ আপনার উইক হয়ে যাবে। তো যদি এরকম অল্প স্বল্প কালো দাগ চলে আসে, সেটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। এটা যত সময় যাবে আস্তে আস্তে আপনি যদি প্রপারলি মেনটেন করেন, জলের কোয়ালিটি ঠিক রাখেন, ভালো ফিডিং দেন, ওটা আস্তে 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 আবার আগের মতো হয়ে যাবে। সাধারণত দেখা যায় যে ওই যে কালো দাগ এসছে, ওইটাকে রিমুভ করার জন্য বা ওইটাকে ঠিক করার জন্য লোকে নানা রকম জিনিসপত্র করছে। তো এই রকম কালো স্পট যদি চলে আসে, বিশেষ করে অস্কারে, সেক্ষেত্রে ঘাবড়াবার কিছু নেই, এটা মাছের জন্য হার্মফুল নয়। যদি চলে আসে কোনো কারণে জলের কোয়ালিটি বা মেনটেনেন্সের প্রবলেমের জন্য হয়েছে, কিন্তু ওইটাকে ওর মতো ছেড়ে দিন। মাছ যদি ঠিকঠাক ঘোরাঘুরি করে, ফিডিং নেয়, তাহলে কোনো রকম অসুবিধা নেই। আর অস্কারের যে কোনো সমস্যা হলে আপনি সবার আগে বুঝতে পারবেন, কারণ এই সব মাছের যে কোনো সমস্যা হলে, যদি ট্রেস হয়, শরীরে কোনো সমস্যা হয়, সবার আগে তাদের গায়ের রঙটা ডাল হয়ে যাবে, ফেড হয়ে যাবে এবং সে মুভমেন্ট কমিয়ে দেবে এবং একটা কোণে গিয়ে বসে থাকবে। তো তার মানে বুঝতে হবে ওর কিছু একটা সমস্যা হচ্ছে, তার টেরিটোরিয়াল কোনো সমস্যা হতে পারে বা ইন্টারনাল সমস্যা হতে পারে বা ট্রেস হয়ে আছে। তো সেক্ষেত্রে আপনাকে একদিন অবজার্ভ করতে হবে। যদি জলের সমস্যা হয়, সেটা তো আপনি জল চেঞ্জ করলেই যদি ঠিক হয়ে যায় তাহলে বুঝবেন সেটা জলের সমস্যা ছিল। আর এছাড়া যদি অন্যান্য কোনো সমস্যা হয়, তাহলে আপনি গায়ের মধ্যে কোনো দাগ আছে কিনা বা ফিডিং নিচ্ছে কিনা, ফিডিং বন্ধ করেছে কিনা, এই ব্যাপারগুলো খেয়াল করলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল কী সমস্যা হয়েছে। তো যখনই দেখছেন মাছ আপনার এক কোণে বসে গেছে, গায়ের কালার ফেড হয়ে যাচ্ছে, এইরকম কিছু এক্সট্রিম কিছু না হলে কোনো রকম মেডিকেশন বা কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই। কারণ অস্কার কিন্তু স্ট্রং মাছ, মানে মানে খুব একটা ঝামেলা নেই। ঠিকঠাক ওয়াটার কোয়ালিটি যদি রাখা যায়, ফিল্টারেশন যদি ঠিকঠাক রাখা যায়, প্রপার ফিডিং পেলে, আর ওই ট্যাঙ্ক সেট আপের মধ্যে ওদের মুভমেন্ট যদি ঠিকঠাক ওরা করতে পারে, তাহলে অস্কার অনেক দিন বাঁচে, কোনো রকম সমস্যা হয় না।
তো এই ছিল অস্কার নিয়ে আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর অন্য কোনো মাছ নিয়ে যদি আপনারা জানতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন। এবং এরপরে আমাদের নেক্সট এপিসোডগুলোতে আরও অন্যান্য মাছ নিয়ে আমরা এপিসোড করব, মানে প্রত্যেকটা এপিসোডে এক একটা মাছ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো দেখা যাক কতটা কি করতে পারি। আপনারা পাশে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।